পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীগণ শামের বংশধরদের মধ্যে থেকে এসেছে। কার বংশধরদের মধ্যে থেকে? বর্তমানে যে ইহুদিরা তারা যে দাবি করতেছে আমরা হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত, এবং ইউরোপ আমেরিকার লোকেরা যারা হচ্ছে দাবি করে, খ্রিস্টানেরা আর কি, যারা দাবি করে আমরা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা হচ্ছে তাদের দাবিতে চূড়ান্ত মিথ্যাবাদী। তারা তাদের দাবিতে সঠিক নয়। কারণ হযরতে মুসা আলাইহিস সালাম এসেছিল বনী ইসরায়েলদের মধ্য থেকে, আর এই বনী ইসরায়েল বংশধর হচ্ছে শাম থেকে এসেছে, তারা ছিল সেমেটিক। সুতরাং তারা দাবি করতেছে তারা হচ্ছে চূড়ান্ত দুশমন। এই কারণে মুসলমানদের সাথে ওদের দুশমনী বেশি, কারণ ওদের মধ্যে থেকে তো শিক্ষিত মানুষ আছে। জোরে বলেন, আছে না নাই? তারা তো জানে যে আমরা হচ্ছে আমাদের দাবিতে মিথ্যাবাদী, মুসলমানের তারা তাদের দাবিতে সত্যবাদী। এই জন্য তারা হচ্ছে মুসলমানদের সাথে চূড়ান্ত দুশমনী করে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এসেছিলেন এই শামের বংশধরদের মধ্যে থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল হচ্ছে বাবেল শহরে, অর্থাৎ ইরাকে, যেটা বাগদাদের রাজধানী থেকে অনতি দূরে অবস্থিত। তার জন্মস্থানের নাম ছিল হচ্ছে উর। জোরে বলেন, নাম কি ছিল? উর। উর নামক স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরে অনেক লম্বা চড়া ইতিহাস আমি গত সপ্তাহে থেকে তার আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বেশ কিছু বিষয় দ্বারা পরীক্ষা করেছিলেন। তো পরীক্ষার ভিতর থেকে এটাও তো একটা পরীক্ষা ছিল যে তার মাতৃভূমিতে তিনি টিকতে পারতেছিলেন না হিজরত করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত গা ছিল হচ্ছে শাম। যারা বলেন কোন দেশ ছিল? শাম। শাম হচ্ছে এইটা নির্দিষ্ট একটি কোনো দেশ নয়। বর্তমানে জর্ডান, ফিলিস্তিন, এরপরে ইসরায়েল, লেবানন, সিরিয়া, এই পার্শ্ববর্তী অঞ্চল একে বলা হয় শাম। এই সমস্ত এলাকা মিলে এর নাম হচ্ছে শাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শামে তিনি হিজরত করলেন, ফিলিস্তিনে হিজরত করলেন। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত, অনেক লম্বা চড়া ইতিহাস এটা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। বর্তমানে ইহুদিরা এটাকে দখলে নেওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে। ওদের তীর্থস্থান হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস। ওদেরকে যদি বলা হয় তোমাদেরকে গোটা পৃথিবীর রাজত্ব ছেড়ে দেওয়া হবে তোমাদের হাতে, তোমরা বাইতুল মুকাদ্দাস ছেড়ে দাও, ওরা বলবে গোটা পৃথিবীর রাজত্ব চাই না, আমরা বাইতুল মুকাদ্দাস চাই। কারণ এই বাইতুল মুকাদ্দাস এটাকে আল্লাহ পাক বরকতময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল মুকাদ্দাস উদ্দেশ্য নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমরা নবীরা যেই জায়গায় জন্মগ্রহণ করি ওই জায়গাটা আল্লাহ বরকতময় করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনের বুকে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার পয়গম্বরদের পদচরণ আছে এই ফিলিস্তিনে। হাজার হাজার নবীদের উঠা বসা আছে এই ফিলিস্তিনে। হাজার হাজার নবীদের যৌবনকাল, শৈশব, কৈশোর কেটেছে এই ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। এবং নবীজি এক হাদিসেও বলেছেন যে আমার উম্মতেরা কখনো সমূলে ধ্বংস হবে না, সকলেই গোমরা হবে না। একটা দল থাকবে, তারা হকের পক্ষে থাকবে, আর ওই দলটা হচ্ছে শাম, তথা হচ্ছে ফিলিস্তিনকে নির্দেশ করা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন শাম দেশে। হিজরত করার সময় তার সঙ্গে একজন স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে সারা। সারা আলাইহিস সালামকে তিনি বিবাহ করেছেন। এই পৃথিবীতে নারীদের ভিতরে সবচেয়ে সুন্দরী যে মহিলা, তার নাম হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাম। জান্নাতে সৃষ্টি হয়েছিলেন। কোন জায়গায়? জান্নাতে। তিনি সবচেয়ে সুন্দরী রমণী। এরপরে হাওয়া আলাইহিস সালামের পরে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী যে ব্যক্তি, তার নাম হচ্ছে হযরত সারা আলাইহিস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক এই পৃথিবীতে কে? কোন নবী? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের কে হয় জানেন? অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবার দাদি হচ্ছে সারা আলাইহিস সালাম। কিতাবের ভিতরে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবার দাদি তথা সারা আলাইহিস সালামের চেহারা পেয়েছিলেন, এই জন্য তিনি বিশ্ব সুন্দরী। আর ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক। তিনি তার বাবার দাদির চেহারা পেয়েছিলেন, এই কারণে বলুন সুবহানাল্লাহ। হযরতে সারা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি হিজরত করতেছেন। মিশরে ওই সময় সরকার ছিল হচ্ছে জালেম বাদশা, দুশ্চরিত্রের, লম্পট।
সারা আলাইহিস সালামের সুন্দর দেখে সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে তার কিছু ওই উদ্ভট বাহিনী তাই সেট করে রেখে দিয়েছিল। সুন্দরী মেয়ে দেখলে রাজার কাছে নিয়ে যেত। সারা আলাইহিস সালামকে দেখা মাত্রই রাজার দরবারে নিয়ে গেল। রাজা হযরতে সারা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তার সঙ্গে তার মনের কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য যখন একটা আলাদা ঘরের ভিতরে যখন যাচ্ছিল, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লম্পট বাদশা বিকলাঙ্গ হয়ে যাচ্ছিল, শক্তি শেষ হয়ে যাচ্ছে, হাত আর আগাতে পারে না, একবার চেষ্টা করে পারে না। এরপরে হযরত সারা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, আমারে ক্ষমা করে দাও, জীবনে কোনোদিন তোমার দিকে লোলুপ দৃষ্টি দিব না, আমি এখান থেকে চলে যাব। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ভালো হয়ে গেল। আবার তিনি ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেন, আবার তিনি বিকলাঙ্গ হয়ে যেতে লাগলেন, আবার দোয়া করলেন, তিনবার এমনটি করেছেন। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় হয়ে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে যেন তার স্ত্রী সম্পর্কে কোনো কুধারণা না জন্মায়, এই জন্য তার বাদশা সারা আলাইহিস সালামের সঙ্গে কি কাম করতেছে, এই সমস্ত কাজগুলি ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে আল্লাহ পাক স্পষ্ট করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখতে পাচ্ছেন যে আমার স্ত্রীর সঙ্গে কি করা হচ্ছে। যখন রাজা ব্যর্থ হলো, বাদশা যখন ব্যর্থ হলো, হওয়ার পরে তার প্রহরীদেরকে ডেকে বলল, এটা হচ্ছে সাধারণ কোনো মহিলা নয়, আমার মনে হয় স্বর্গীয় কোনো নারী হবে নি, আমার কেন এমন হবে, এখানে তাকে নিয়ে চলে যাও, আর উপহার হিসাবে তাকে হাজরা নামক বাদীটারে দিয়ে দাও। কারে দিলেন? হাজরা আলাইহিস সালামকে। তিনি উপহার নিয়ে আসলেন, স্বামীর কাছে আসার পরে বললেন, প্রাণের স্বামী, আমি তো বন্ধা, আমার তো সন্তান হয় না, আপনি একে বিবাহ করুন, দেখুন আল্লাহ পাক এর গর্ভ থেকে আপনার সন্তান দেয় কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আমি বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছি, এই বয়সে আমার সন্তান হবে না, সন্তান হওয়ার কথাও নয়। আল্লাহ আপনি তো সব পারেন, আপনি রব, আপনি সব করতে পারেন, সুতরাং আপনি ইচ্ছা করলে আমাকে এই বয়সে সন্তান দিতে পারেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করতেছেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে মাত্র ৮৬। যে বলেন কত? ৮৬ বছর। সন্তান হওয়ার সম্ভাবনা আছে? মোটেও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম যখন আমার কাছে সন্তান চেয়েছে, আমি ইব্রাহিমের আকুতি মিনতি সব কবুল করে নিলাম। একটা সুন্দর সুশ্রী সন্তানের সুসংবাদ আমি আল্লাহ ইব্রাহিমকে শোনাই দিলাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য সন্তান যাদের হয় না, নিঃসন্তানী যারা আছে, সন্তান চাইতে হবে কার কাছে? নাকি বাবার কাছে? মাজারে যাবেন? কার কাছে যাবেন? সকলকে বলতে হবে, ইমানকে পরিষ্কার করতে হবে। সন্তান যদি না হয়, চাইতে হবে কার কাছে? সন্তান দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহ।